দীর্ঘ টালবাহানার পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে দাগিদের তালিকা সামনে এনেছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি চাকরি বাতিল মামলায় অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। 7 দিনের মধ্যে দাগি প্রার্থীদের তালিকা প্রকাশের সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই মোতাবেক শনিবার কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়। শনিবার রাত 8টা নাগাদ এসএসসি ওয়েবসাইটে দাগি প্রার্থীদের নাম, রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিয়ে তালিকা প্রকাশ করা হয়। 33 পাতার তালিকায় মোট 1804 জনের নাম যোগ করা হয়েছে। অযোগ্যদের তালিকা প্রকাশ হতেই ফাঁস হচ্ছে একের পর এক নাম। তৃণমূলের কাউন্সিলর থেকে তৃণমূলের সভানেত্রী, পঞ্চায়েত সদস্য, বিধায়ক ঘনিষ্ঠ, তৃণমূল নেতার স্ত্রী বাদ যায়নি কেউই। এবার এসএসসির অযোগ্যদের লিস্টে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম রয়েছে। আর তা নিয়ে রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হয়েছে। জানা গিয়েছে, নৈহাটির মহেন্দ্র স্কুলে চাকরি করতেন শম্পা ঘোষ। যদিও নির্মল ঘোষের দাবি সুপ্রিম কোর্টে মামলা চলছে, সম্পূর্ণ আইনি ব্যাপার, এই বিষয়ে আমার কাছে কোনো কাগজ আসেনি, বিচারে সত্যিটা বেরিয়ে আসবে, এই বিষয়ে তার কিছু বলার নেই। বিধায়ক নির্মল ঘোষ কি বলছেন শুনুন। শম্পা ঘোষের নাম রয়েছে, তাতে কি হয়েছে? এটা কি আপনার কি হয়েছে তাতে? ল উইল টেক ইট ওন কোর্স। কে হতে পারে কে হতে পারে না, আইন তো চলছে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে। ল উইল টেক ইট ওন কোর্স। নির্মল বাবু, প্রিন্সিপাল ল উইল টেক ইট ওন কোর্স। প্রিন্সিপাল কনফার্ম করেছেন এটা আপনারই পুত্রবধূ। আমি জানি না সেটা, আমার কথা হচ্ছে কি আত্মীয় স্বজন নিয়ে তোমরা দেখো, আমি তোমার কথা আমি কি বলছি সেটা তোমাকে বলি, তুমি তো ডোন্ট, একটা কথা আছে না, কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। ল উইল টেক ইট ওন কোর্স। সত্য 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 বেরোবে। ল উইল টেক ইট ওন কোর্স, সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসেনি। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে, মিথ্যাও বেরিয়ে আসবে। ধন্যবাদ সব, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি কি নাম বেরিয়েছে, কি বেরিয়েছে, শিক্ষিকা না হলে নাম বেরোলো কি করে? আমি তা বলতে পারবো না। এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে শম্পা ঘোষের, আমি এইটুকু বলতে পারি, সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে। আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই বেরোবে। ধন্যবাদ ধন্যবাদ। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে নির্মল ঘোষের বৌমার নাম এসেছে, আবার যখন লিস্ট বেরোবে তখন হয়তো মুখ্যমন্ত্রীর বাড়ির কারোর নাম আসবে। যোগ্যরা রাস্তায় বসে থাকবে আর অযোগ্যরা চাকরি করবে, এটা তো হতে পারে না। বিজেপি নেতা জয় সাহা কি বলছেন শুনুন। সবে তো 1804 জনের তালিকা বেরিয়েছে, বাকি তালিকা যখন বেরোবে তখন হয়তো দেখা যাবে মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো আত্মীয়রও নামে এসছে। আজকে পানিহাটি বিধানসভার বিধায়কের ছেলের বৌমা, কালকে দেখা যাবে আরো অন্য কোনো নেতার। এই দুর্নীতি তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে। অযোগ্যরা চাকরি করবে আর যোগ্যরা ধর্মতলার রাস্তায় বসে থাকবে, এটাই তো বর্তমান শিক্ষা ব্যবস্থা। গোটা বিষয় নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে, আর সেখানে শাসক দলের নেতাদের দুর্নীতির ছবি পরিষ্কার। নির্মল ঘোষকে পানিহাটির লোক ভালো মতোই চেনে, টাকা নিয়ে সবাইকে চাকরি দেওয়া হয়েছে। এই বিষয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্টের নির্দেশে মুখ্যমন্ত্রীর নামে এফআইআর করা উচিত। শুধু এই কজনই অযোগ্য বলে মনে হয় না, আমি শুনেছি 6000 অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে। অর্জুন সিং কি বলছেন শুনুন। মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় মন্ত্রী, এমএলএ, কাউন্সিলর, পৌরসভা চেয়ারম্যান, এরা সবই অনুপ্রেরিত হয়ে এক একটা লেভেলে তারা পয়সা তুলেছে স্কুল সার্ভিস চাকরিতে। শুধু নান্টু ঘোষের কেন বলছেন? এর আগে একটা মন্ত্রী ছিল বামপন্থী, সে তৃণমূলে জয়েন করার পরে তার মেয়ের চাকরি পরেশ অধিকারী। এবার নান্টু ঘোষের, তো নান্টু ঘোষ ব্যাপারটা তো
নান্টু ঘোষে যারা ইতিহাস জানে তারা সবই কিছু জানে নান্টু ঘোষ কী ছিল, নান্টু ঘোষের কী ব্যবসা আছে, তার বাড়ি অত বড় বড় বাড়ি, অত তার পুত্রবধূ এখন টেম্পটেড লিস্টে নাম এসছে, এখন অনেকের নাম আছে, তার মধ্যে নান্টু ঘোষও আছেন। নান্টু ঘোষ বরাবরই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। নান্টু ঘোষ ট্রেড ইউনিয়ন করার লোক, এলাকায় একটাও কারখানা চলে না, যে এলাকা উনি পানিহাটির বিধায়ক সেখানে একটাও কারখানা চলে না, প্রায় সব কারখানা। যোগ্যতা একটাই আছে, তৃণমূল করছে, এর থেকে বড় যোগ্যতা আর কি আছে? ব্রাত্য বসু তো বলেছিল অফিসিয়ালি কি তৃণমূল করলে, আমাদের দল করলে আমরা চাকরি দিই, কিন্তু দল করলে যদি চাকরি দিত, পয়সা না নিয়ে দিত তাও একটা ব্যাপার ছিল। পয়সা নিয়ে দল করা অযোগ্য লোককে চাকরি দিচ্ছে, এইরকম কি আরো আছে? এরকম অনেক ভুরি ভুরি নাম আছে, আরও নাম তো আসবে। এই তো 1000-1500 লোকের তো নাম নেই, এখানে প্রায় 6000 লোকের অযোগ্যদের নাম আছে, দাগিদের। বক্তব্য হলো এটা কি পশ্চিমবাংলার সরকার পুরো অযোগ্য হয়ে গেছে, সরকারটাই অযোগ্য হয়েছে, মমতা ব্যানার্জি অযোগ্য হয়ে গেছে। মমতা ব্যানার্জি যে কোনো চাকরি হোক, যে কোনো উন্নয়ন হোক, যে কোনো সিন্ডিকেট হোক, সব জায়গা থেকে মমতা ব্যানার্জি রোজগারটা চলছে। প্রত্যেকটা অফিসে আইপ্যাকে লোক বসিয়ে দেওয়া হচ্ছে, তারা যারা আইএস আছে, যারা সেক্রেটারি আছে, সেক্রেটারি লেভেলে যে আইএসগুলো আছে, প্রশাসনিক লোকদের মাথার উপরে না, প্রশাসনিক লোকেদের উপরে আইপ্যাকে লোক বসিয়ে সেখান থেকে টাকা কালেকশন করা হয়। এই টাকাটা আগে পার্থ চ্যাটার্জি মতন লোকরা কালেকশন করেছেন এসএসসিতে, এখন ব্রাত্য বসু করছেন, এখন যারা এমএলএরা আছেন, এমপিরা আছেন, নানা জায়গায় নানা ক্ষেত্রে তুলছেন। কেউ পুকুর ভরাট করে তুলছে, কেউ সিন্ডিকেট চালিয়ে তুলছে, কেউ গঙ্গা ভরাট করে তুলছে, কেউ গঙ্গা থেকে বালু তুলছে, কেউ বিল থেকে বালু তুলে দিয়ে মাটি বেচে দিচ্ছে, কেউ রাস্তা থেকে মাটি বেচে দিচ্ছে, কেউ ড্রেনের মাটি তুলে বেচে দিচ্ছে, মানে সবটাই কোনো না কোনো ব্যাপার। অনেক বিধায়ক আছেন, সার্চ করবেন, অনেকে পাবেন। আরও কিছু লোক মুখ কুলুপ করে থাকবে, কিছু লোক ধরা পড়বে, আসবে। এর কেসে মমতা ব্যানার্জির নামে এফআইআর করা উচিত, সুপ্রিম কোর্টে নির্দেশ আসা উচিত, আমি যেটা মনে করি, কিন্তু সবটাই মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।